তো ওয়েলকাম টু ছট পূজা। তো এই দুই বন্ধু যাচ্ছে গঙ্গার দিকে পুজো দেবে, সূর্য দেবতা পুজো হয়। চলুন যাওয়া যাক। তো এখানে সব ছট পুজোয় তারা এনজয় করছেন। দাসপাড়া ঘাট, এখানে এই ঘাটের ব্যবস্থা করা হয়েছে। এখানে সব মেলাও বসেছে, উপভোগ করছি, আমি দেখতে আসলাম। কিভাবে হয় একটু দেখাই যাক। আচ্ছা, এইভাবে সব পুজোগুলো করা হয়। এইভাবে সব পুজো হয়। খুব সুন্দর সাজিয়েছে। তো বন্ধুরা, আপনাদের সবাইকে আরেকটি ভিডিওতে স্বাগত। তো এখন বাজে সকাল 4:30 আর আমি এই ঘুম থেকে উঠে গেছি। আমি গেছিলাম গঙ্গাধারে ছট পুজো কী ব্যাপার সেটা দেখার জন্য, সেটাও দেখলাম আর দেখে চলে আসলাম। আর বেশি ভিড় করলাম না, এখন অলরেডি ওনাদের অনেক ভিড় রয়েছে, তার বেশি ভিড় করলাম না, চলে আসলাম। আর চলুন আজকে মর্নিং ওয়াক করি, আর আপনারাও করুন আমার সাথে মর্নিং ওয়াক। ভাই এত সকালে যাচ্ছে 81 বাস, বেরিয়ে গেছে 81 বাস তো সার্ভিস দেওয়ার জন্য। এখন সব কটা ঘাটেই আপনি ভিড় দেখতে পারবেন আর লাইটিংও দেখতে পারবেন, কারণ সব কটা ঘাট এখন পুরো ভিড়ে ভিড়। দেখছেন রাস্তা পুরো এখন ভিড়, আজকে কত ফাঁকা পাবেন না। দেখুন ওরা এই ট্রাকে করে এসছে পুজো দেওয়ার জন্য। 10 টাকার ট্রাকে করে এসছে এনারা পুজো দেওয়ার জন্য। এনজয় করছে ভাই, এনজয় করছে। এনজয় ভাই করা দরকার, এনজয় করা দরকার। আজকে ভাই রাস্তায় হাঁটার মজাই আলাদা। গাড়ি সাউন্ড শুনতে শুনতে আজকে রাস্তায় মর্নিং ওয়াক করছি। আর লোকজন আজকে পুরো ভর্তি, সব ঘাটের মধ্যে লোক ঢুকছে, সামনে আরও আসছে দেখুন। তো আজকে বেশ মর্নিং ওয়াক করতে ভালোই লাগছে। আমি তো আজকে মর্নিং ওয়াক ভালোই এনজয় করছি। তো লাইটটা জ্বালছে না মোবাইলে, কারণ মোবাইলে লাইটটা জ্বালে কি চোখে লাগবে, তো আর চোখে যেহেতু চশমা পরে রয়েছে, এটা রিফ্লেক্ট করবে, তো এটা রিফ্লেক্ট করে আবার ক্যামেরা দিকেই যাবে, তো সেক্ষেত্রে লাইটটা জ্বালছে না। তো আর মর্নিং ওয়াক একটু অন্ধকার থাকবে, না হলে ঠিক মর্নিং ওয়াকটা মানায় না। মানে সকালবেলা, একদম সকালবেলা তো সূর্য ওঠে না, তো সেক্ষেত্রে যদি আমি লাইট জ্বেলে দিই, লাইটিং লাগবে, তো সেরকম মতো জিনিসটা ভালো লাগবে। এরকম সবাই এখন এসেছে। এইদিকে একটা গঙ্গা ঘাট আছে, এখানেও এরা ঢুকছে। মানে সূর্য ওঠার আগে এদেরকে পুজো দিতে হয়, তো সেটাই এনারা এখন যাচ্ছে গঙ্গা ঘাটের দিকে পুজো দেবে বলে। এখানটায় দিতে যাচ্ছে, সব নামছে। আবার কি করছে ঢোক ঝাল নিয়ে
মর্নিং ওয়াকে বেরিয়ে কিন্তু আপনাদের অনেক কিছু দেখাতে পারছি। বাহ, আরও আসছে দেখুন। এখানে সামনে মা কালী আর ভোলেনাথের মন্দির, এদেরকে প্রণাম করবো। জয় ভোলেনাথ, জয় মা কালী, হর হর মহাদেব, জয় মা কালী। তো ঠাকুর প্রণাম হয়ে গেল, এবার আরও সামনের দিকে এগোতে থাকবো। সামনে আরো ভিড়, মানে আরো লোক আসছে। আর এখানে যে কটা গঙ্গা ঘাট আছে সে কটা গঙ্গা ভিড়ে ভিড় থাকবে আজকে। সব গাড়ি করে আসছে। কেউ গাড়ি করে, কেউ অটো করে, কেউ ভ্যান নিয়ে, কেউ লরি করে, মানে সব আসছে পুজোর জন্য। ছট পুজো উপলক্ষে গঙ্গার ঘাটে যাবে, সেখানে সূর্য যখন উঠবে তখন পুজোটা হবে, সূর্য দেবতাকে পুজো করা হয়। আর লাইন ধরে সব আসছে। সামনে একটা গাড়ি আসছে বলে লাইটটা পড়ছে ক্যামেরার মধ্যে, তো রাস্তা পুরো চাকাচাক ভিড়। বাহ, আজকে বেশ ভালোই লাগছে কিন্তু। ঢোক ঢাল ঢাক ঢোল বাজিয়ে সব যাচ্ছে পুজো দিতে। দেখুন সামনে আরও যাচ্ছে, আরেকজন গ্রুপ যাচ্ছে পুজো দেওয়ার জন্য। এই দেখুন বাহ, হেভি লাগছে কিন্তু, হেভি লাগছে। সব এদিক দিয়ে আসছে আর এদিক দিয়ে যাচ্ছে। ওই রাস্তাটা দিয়েও আসবো, ওই পাশের রাস্তাটা দিয়েও যাবো, এদিক দিয়ে যাচ্ছি, ফেরার পথে ওদিক দিয়ে আসবো, তখন ওদিকের রাস্তাটাও দেখতে দেখতে আসবো। এখন আপাতত রাস্তা আজকে পুরো লোকজনে ভর্তি। এত সকালে সচরাচর লোক দেখা যায় না, বাট আজকে লোকজন পুরো ভর্তি। দেখুন এবার ধীরে ধীরে কিন্তু আকাশ পরিষ্কার হচ্ছে, মানে অন্ধকার ধীরে ধীরে এবার কাটছে, তার মানে সূর্যর এবার উদয় হচ্ছে। এদিকটা দেখছেন তো আকাশটা, এদিকের আকাশটা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে, তার মানে সূর্য উঠছে। বাহ, অনেক দিন পর আমি সূর্য ওঠা দেখবো আজকে। খুব একটা আলাদাই এক্সপিরিয়েন্স হবে, একটা আলাদাই অভিজ্ঞতা হবে। আর আপনারাও যত সম্ভব দেখেননি, তো আপনাদেরও একটা আলাদা এক্সপিরিয়েন্স হবে আজকে। চলুন তাহলে আজকে সূর্য উদয় দেখা যাক। আর এখানে কি করছেন এরা, কিছু ভাবছে মনে হচ্ছে।
হ্যালো, কি কিছু ভাবছো নাকি? হ্যাঁ, ওই হ্যালো, ঠিক আছে থাক, এদের ডিস্টার্ব করবো না, এরা এনাদের মতো রয়েছে। আর আমি আমাদের মতো এখন যাব, মর্নিং ওয়াক করবো। স্কুলের গাড়ি এখন সব বেরিয়ে যাচ্ছে বাচ্চাদের নিয়ে আসতে। সামনে দুটো যাচ্ছে আর এই আর একটা যাচ্ছে, তিনটা গাড়ি বেরিয়ে গেলো বাচ্চাদের নিয়ে আসতে। এই দেখুন ধীরে ধীরে এখন আকাশ পরিষ্কার হচ্ছে, সূর্য উঠছে। মানে যেদিকে অন্ধকার ছিল, যে সাইডটা পৃথিবীর রাত্রির কাটছিল সেখান না না যে সাইডটা দিন কাটছিল ওখানে এখন ধীরে ধীরে সন্ধে হচ্ছে। আর এদিকে রাত্রির কাটছিল, তো এদিকটা এবার ধীরে ধীরে দিন হচ্ছে। বাহ, এরকম একটা এক্সপিরিয়েন্স করা, এরকম একটা অভিজ্ঞতা কিন্তু খুব কম মানুষেরই হয়, যারা রেগুলার বেসিসে মর্নিং ওয়াকে বেরোয় বা সকালে যারা ঘুম থেকে ওঠে তাদেরই এটা এক্সপিরিয়েন্স হয়। আর আমাদের তো ঘুম থেকে উঠতে উঠতে 6:30 7টা বেজে যায়, সেক্ষেত্রে সূর্যোদয় আমাদের পক্ষে দেখা সম্ভব হয়ে ওঠে না। বাট আজকে সম্ভব হবে, আজকে সম্ভব হবে। এটা হচ্ছে মেন রাস্তা। তো এদিকটা আপাতত মোটামুটি ফাঁকা দেখতে পারবেন, কারণ এদিকটা আশেপাশে গঙ্গা নেই। এবার গঙ্গার ঘাট যেদিকটা মোটামুটি আশেপাশে আছে ওখানটার ভিড়টা একটু বেশি দেখতে পারবেন, কারণ লোক ওখানেই ঢুকে যাচ্ছে। বাট এখন আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, যখন ওই ফুটের রাস্তা দিয়ে যখন ফিরবো তখন আপনি অনেক লোকজন দেখতে পারবেন। আজকে এত সকালে গাড়ি ঘোড়ার সংখ্যাও বেশি, বিশেষ করে টোটো সংখ্যা বেশি হওয়াটাই স্বাভাবিক, কারণ আজকে জানেনই আজকে ছট পুজো, অনেক লোক এসছে। এবার ফেরার পথে হাঁটার সময়, আসার সময় ওরা হেঁটে আসে, এবার যাওয়ার সময় ওরা কিছু না কিছু ভাড়া করে চলে যায়। তো সেক্ষেত্রেও আজকে অটোর সংখ্যা, টোটোর সংখ্যা আজকে বেশি আছে রাস্তায় তুলনামূলকভাবে অন্য দিনে। অন্য দিন এত সকালে এত টোটো অটো দেখতে পাওয়া যায় না, আজকে যেটা আছে। চলুন, সামনে ডান দিকে মোড় পড়ছে, ওখান থেকে ডান দিক নিয়ে নেবো, ডান দিক নিয়ে ওই ফুটে যাব, ওই রাস্তা দিয়ে ফিরবো। বাজির আওয়াজ শুনছেন, বাজি ফাটছে, যে এনজয় করছে। এটা 78 বাস চলে গেল। এটা ব্যারাকপুর পুরনো কোর্ট থেকে ছাড়ে এবং এসপ্ল্যানেড পর্যন্ত যায়, আর 25 টাকা ভাড়া নেয় এসপ্ল্যানেড পর্যন্ত। এটা একটা স্কুল, প্রাইভেট স্কুল, কেন গভর্নমেন্ট স্কুলের তো আজকাল কেউ খবরই রাখে না, কেউ জানি না কেমন পরিস্থিতিতে আছে গভর্নমেন্ট স্কুল। এই দেখুন আরেকটা যাচ্ছে, সব ট্রাকে ট্রাকে করে লোক আসছে পুজো দিতে।
চলুন সামনের এই মোড়টা থেকে ঘুরে যাব। এই যে সামনের এই মোড়, এখান থেকে ঘুরে ওই ফুটে চলে যাব, আর ওই রাস্তা দিয়ে ধরে ফিরেব। একটু দেখে নিই রাস্তাটা পার হওয়ার আগে। চলে যাই। তো এই রাস্তাটা ধরে ফিরবো। এই রাস্তাতে বেশিরভাগই লোকই আসে মর্নিং ওয়াক করার জন্য, কারণ রাস্তাটা ফাঁকা থাকে, যানজট কম থাকে, গাড়ি ঘোড়া মেন রাস্তা দিয়েই চলে যায়। তো এইসব রাস্তায় গাড়ি ঘোড়া বাসটা হয়তো যায় না, অত যায় না কি যায় না। তো সেক্ষেত্রে এই রাস্তাগুলো ইউজ করা হয় মর্নিং ওয়াকের জন্য। তো চলুন তাহলে, আজকে তো মর্নিং ওয়াক করতেই বেরিয়েছি, তার সাথে ছট পুজো যেটা হচ্ছে সেটাও দেখতে বেরিয়েছি, সেটাও দেখছি এবং মর্নিং ওয়াকও করছি। আর আশা করছি আপনারা উপভোগ করছেন এই ভিডিওটা। বাহ, কি শান্ত দেখছেন জায়গাটা, কত নিরিবিলি, কত শান্ত একটা প্রকৃতি। এখন তো বাজির আওয়াজ শোনা যাচ্ছে, ঢাকঢুলের আওয়াজ শোনা যাচ্ছে। এটা না হলে আরও বেশি শান্ত, আরও বেশি কোয়াইট থাকে জায়গাটা। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের মূর্তি, এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা আসার জন্য। চ্যানেলটার নাম হচ্ছে মিস্টার ভারত, MRBHARAT, মিস্টার ভারত। উইদাউট স্পেস দিয়ে লিখবেন, ইউটিউব সার্চ বারে চ্যানেলটা চলে আসবে। আর চ্যানেলটা যেহেতু নতুন আছে আর কেবল 8 জন মেম্বারই এই চ্যানেলে জুড়েছেন, সাবস্ক্রাইব করেছেন, তো সেক্ষেত্রে ইউটিউব এই চ্যানেলটাকে বেশি লোকের কাছে সাজেস্ট করছে না। তো আপনাদেরকে সেই কারণে রিকোয়েস্ট করছি, চ্যানেলটাকে আপনি সার্চ বারে দিয়ে সার্চ করবেন, এই নামটা লিখে যেটা বললাম, তো চ্যানেলটা চলে আসবে। ভিডিওগুলো ভালো বানাই এবং আপনাদের ভালো লাগবে, ঠিক আছে? দেখুন ধীরে ধীরে কিন্তু দিন হয়ে যাচ্ছে, দেখছেন? ধীরে ধীরে দিন কিন্তু হয়ে যাচ্ছে। আর রাস্তা তো পুরো ফাঁকা, আর কিছু কিছু বাইক যাচ্ছে, বাট এই রাস্তা দিয়ে বাস চলে না, টুকটাক গাড়ি ঘোড়াই চলে। আর সাধারণত রাস্তা ফাঁকাই থাকে। একজন এখানে এক্সারসাইজ করছেন। এখানে সব মহাপুরুষদের এখানে ছবি রেখেছে, ফটো রেখেছে। আর এই গাছটা দেখছেন, গাছটা কিন্তু অনেক পুরনো। এখানে অনেক গাছই আপনি অনেক পুরনো দেখতে পেয়ে যাবেন, মানে ইংরেজ জামানার থেকেও পুরনো অনেক গাছ আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। আর এই জায়গাটা দেখুন, পুরো জঙ্গল, কিন্তু জায়গা পুরো জঙ্গল হয়ে গেছে। দেখুন
দেখছেন পুরো জঙ্গল হয়ে গেছে। তো ঠিক আছে, চলুন এগোনো যাক। এগুলো সব পুরো জঙ্গল হয়ে গেছে। এই জন্য এগুলো সব ঘিরে দিয়েছে যাতে জঙ্গল থেকে শিয়াল থাকা, তো শিয়াল যাতে বেরিয়ে না আসে। কারণ এখানে যেহেতু পাবলিক যাতায়াত করে, তো এটা পুরো ঘিরে দিয়েছে। কারণ এখানে আগে অনেক শিয়াল বেরিয়ে আসতো এই জঙ্গল থেকে, কারণ এখানে অনেক শিয়াল দেখতে পাওয়া যায়। দেখুন দিন হয়ে গেল, সকাল হয়ে গেল, অনেক দিন পরে এটা এক্সপিরিয়েন্স করলাম যে রাত আর দিন এই দুটোর মধ্যেখানে যে জেগে রয়েছি, এবং জিনিসটা দেখলাম যে রাত থেকে কীভাবে দিনটা হচ্ছে, আলো হচ্ছে। অনেক দিন পর কিন্তু এটা এক্সপিরিয়েন্স করলাম আমি। বেশ ভালো লাগলো, কিন্তু বেশ ভালো না, খুব ভালো লাগলো। এসছে ছট পুজো দিতে। এনাদের কিছু একটা রীতি আছে, এইভাবে এনারা শুয়ে পড়ে আর এনাদেরকে ডিঙিয়ে যেতে হয়। এই দেখুন, এনাদের কিছু একটা নিয়ম হতে পারে যে এনারা এরকম লেটে যায়, শুয়ে পড়ে এবং এদেরকে ডিঙিয়ে যেতে হয়। দেখুন ডিঙিয়ে যাচ্ছে। কিছু নিয়ম হবে এনাদের, সেই নিয়মটা এনারা পালন করছে। যদি কিছু একটা রীতি নিয়ম হবে। আর সামনে তো পুরো ভিড় দেখছেন তো, এরকম ভিড়, চাকাচাক ভিড়। আর সামনে আরও ভিড় আসছে, এই রাস্তাটা পুরোটাই ভিড়। তো যাবো কি সেটাই ভাবছি। চলুন তাহলে একটু ঢোকা যাক, ঢুকে দেখা যাক। সামনে হচ্ছে গঙ্গার ঘাট, এখানে পুজোটা হচ্ছে। পুরো ভিড় পুরো। এখান থেকে ঘাট পারাপারও হয় লঞ্চে করে, প্লাস আর এখানে দুটো পুজো হচ্ছে। हमारे ज्ञान से प्रोसेस की सुविधा है। अगर किसी को चोट लगे या लग जाए तो हमारे ज्ञान से आप दिख दिए बेरिए सुविधा ले जाए। हमारे ज्ञान पे निःशुल्क चाय और बिस्कुट की सेवा है, वो सेवा लेके हमें सेवा प्रदान करो। এই সাইডটা পুজো হচ্ছে, দেখুন কি সুন্দর লাগছে। কিন্তু ও বাজির আওয়াজে সেরকম ফাটছে। টুবড়ি ফেললো এটা। সব যে যার মতো বাজি ফাটাচ্ছে, এনজয় করছে। কি ফাটাচ্ছে, বাহ ভালো লাগছে কিন্তু।
চলুন তাহলে ফেরা যাক, মানে দেখতে দেখতে ফেরা যাক। আমি এদিক দিয়ে ভাবছি বেরিয়ে যাবো। এদিকেও ভালো ভিড় আছে। লাইন দিয়ে পুরো ভিড় পর্যন্ত। ভাবছির উপরটা যাই, এই কোন দিকে ঢোকা যায় দেখি। আচ্ছা এটা দেখুন, এটা নো এন্ট্রি করে রেখেছে কিন্তু তাও ঢুকছে, এনাদের রিস্ক আছে কিন্তু এখানে। ঠিক আছে, সাইড দিয়ে এনারা ঢুকছে, এটা রিস্ক আছে কিন্তু ঢোকা ঠিক না। যখন নো এন্ট্রি করে রেখেছে ঢোকা ঠিক না। দেখিও সামনের দিক দিয়ে এখানে যায় কিনা, এখানে যাতে বেরিয়ে যাবে। কাদা ভর্তি, দেখি সাইড দিয়ে পুরোটাই ভিড় আছে। দাঁড়াই জোয়ার চলছে, জোয়ার চলছে বলে এত দূর জল উঠে আছে। এখন জোয়ার আছে, আর জোয়ার না থাকলে জল আরো নিচের দিকে থাকে। বাহ, হেভি লাগছে। পুরো এই জায়গাটায় রাস্তায় পুরো ভিড়, কারণ এই দিক দিয়ে একটা রাস্তা আছে, ওদিক দিয়ে গিয়ে সামনে ওদিক দিয়ে ডান দিক দিয়ে বেরিয়ে মেন রাস্তা উঠে যেতে পারতাম। ওদিকে পুরো রাস্তাটাই ভিড় আছে, তো ওদিকে বেরোবো না। চলুন তাহলে এখান থেকে বেরিয়ে যাওয়া যাক।
লাগাবে এখানে, ভালো কিন্তু আজকে দোকান লাগালে কিন্তু ভালো ব্যবসা হয়ে যেত আজকে। ঠিক আছে, ছুটি নিলে ভালো হতো, ছুটি নিয়ে যদি এখানে একটা দোকান লাগিয়ে নিতাম ভালো ব্যবসা হয়ে যেত। দেখুন পুরো দিন হয়ে গেল, অন্ধকার থেকে দিন হয়ে গেল, সূর্য উঠে গেল। আরো ভিড় হচ্ছে, আরো ভিড় হচ্ছে, আরো এখনো অনেকে আসছে, আর যাদের পুজো হয়ে গেছে ওরা এখন যাচ্ছে, ফেরত চলে যাচ্ছে। যারা মানত করে ওনারা এইভাবে আসে। এদিকে রাস্তা পুরো ভিড় দেখো, এদিকে পুরো রাস্তা ভিড়, আর ভিড় হওয়ারই কথা। আজকে ছট পুজো, তো ছট পুজোর দিন তো ভিড় হবেই, সব পুজোতেই যখন ভিড় হয় তো এই পুজোতেও কেন ভিড় হবে না। পুরো ভিড় রাস্তা। এটা এখন 11 মিনিট চলছে ভিডিওটা। বাহ, মর্নিং ওয়াকও হয়ে গেল, সূর্য উদয় দেখাও হয়ে গেল, আর ছট পুজো দেখা হয়ে গেল। আশা করছি কিন্তু আপনাদের ভালো লাগছে ভিডিওটা, আর যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আর একটা গ্রুপ আসছে, মানে এনাদের একটা পুরো গ্রুপ নিয়ে আসছে পুজো দিতে, ভালো লাগছে। এইটাও আর একটা ঘাট, এই ঘাটেও কিন্তু পুজো হয়, বাট এই ঘাটে অতটা বেশি ভিড় নেই। যে ঘাটটা এক্ষুনি দেখে আসলাম সেই ঘাটের তুলনায় এই ঘাটের ভিড়টা একটু কম আছে। তাই এখানে আমি এই কারণে ঢুকলাম, এখানে একমাত্র একটা মন্দির আছে, সেটা হচ্ছে বিষ্ণু মন্দির, বিষ্ণু ঠাকুরের মন্দির, তো সেটা দেখানোর জন্যই এই ঘাটে আসলাম। চলুন তাহলে সেই দেখিয়ে এখান থেকে বেরোবো। আর এটা এরকম কিছু সাজিয়েছে, এখানেও ভিড় আছে, ওই ঘাটের তুলনায় এই ঘাটের ভিড়টা কম আছে। सेवा दलों के द्वारा दूध वितरण किया जा रहा है। এটাই হচ্ছে একমাত্র মন্দির, বিষ্ণু ঠাকুরের মন্দির। এখন পর্দা দেওয়া রয়েছে যে কারণে দেখাতে পাচ্ছি না, তো এটা একমাত্র মন্দির বিষ্ণু ঠাকুরের মন্দির এই লোকালিটির মধ্যে, ব্যারাকপুর, সোদপুর, খড়দা, টিটাগড় এই লোকালিটির মধ্যে। এটা আপনি ব্যারাকপুরে আসবেন, ব্যারাকপুরে এসে দুপিঘাট আছে, দুপিঘাট আসবেন, ওখান থেকে একটু 5 মিনিটের রাস্তা হেঁটে আসলে আপনি এটা দেখতে পাবেন। এটাকে গোলাঘাট বলা হয়, গোলাঘাট। আর এরকম ভিড় হয়েছে, সবাই পুজো দিচ্ছে সূর্য দেবতার, খুব সুন্দর লাগছে।
प्रशासन की जागरूकता करे, आने जाने वाले रास्ते पे रुकावट न पैदा करे। और माताओं से मुझे समय में अपना कीमती आशीर्वाद प्रसाद देने न दिए। এখানে কিছু সাঁতার কাটছে, স্নানটাকে এনজয় করছে, সাঁতার এনজয় করছে, আর এখানে ওরা পুজো দিচ্ছেন। বা এইটাও দেখা হয়ে গেল, চলুন ব্যাক করা যাক। प्रशासन की सहायता करे, आने जाने वाले रास्ते पर रुकावट न पैदा करे। आने जाने वाले रास्ते में चेकिंग दौरे में हट गए। সবাই পুজো দেখছি, প্রথমবার দেখলাম পুজো। এর আগে এখনো পর্যন্ত এরকম পুজো দেখিনি, গঙ্গার ঘাটে এসে এরকম ছট পুজো এখনো পর্যন্ত দেখিনি। তো এটা ফার্স্ট টাইম যে এরকম ছট পুজোর দিন এরকমভাবে এসে পুজো দেখাটা আলাদা একটা অনুভূতি, আলাদা একটা এক্সপিরিয়েন্স, আলাদা একটা ভালো লাগা। এইগুলো সব আসছে, এক একে করে সব আসছে গ্রুপ পুজো দিতে। একে একে করে সব গ্রুপ আসছে, গঙ্গার ঘাটে আসছে পুজো দিতে বলে। তো আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আপনাদেরকে রিকোয়েস্ট করব এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই বাই, টাটা, থ্যাংক ইউ সো মাচ। নিউজ দেখাচ্ছি দেখুন, এভাবে হাতে রাখলে হাতে বসে খায় না, মারামারি করছে তো। বাহ, দেখুন কীভাবে হাতে দানা রেখেছে আর বাকিরা তারা হাতে বসেই খাচ্ছে, আর এরা নিচে খাচ্ছে, এরা হাতে বসে খাচ্ছে। হয়ে গেল খাওয়া, এমনি কামড়ায় না। বাহ, চমৎকার জিনিস, কিন্তু একবার দেখবো, আমিও ট্রাই করে দেখবো একবার।